ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা খুব অল্প সময়ের মধ্যে গোলকের যে সূত্রগুলো আছে সেইগুলোকে গোলকের চ্যাপ্টারের সমগ্র সূত্রগুলো একবার দেখে নেব। সবার প্রথমে দেখো গোলকের ক্ষেত্রফল। গোলকের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার বর্গ একক। আচ্ছা, এবার দেখো গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব এত ঘন একক। এই বর্গ কেন হয়, ঘন কেন হয় সেটা আমরা আগেই বলেছি, তাই এখানে আর বলছি না। এবার কি বলছি? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, এই ধরো গোলক, এই গোলকটাকে যদি অর্ধেক করি তাহলে দেখো অনেকটা এরকম ভাবে দেখতে হয় না? ঠিক বাটির মতো। এবার এই অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি, এইটা কি, এই অর্ধগোলকের এই অংশটা কি? বক্রতল। তাই এইখানে বক্রতলের ক্ষেত্রফল। আর সমগ্র তল বলতে কি? এই উপরের অংশটার ক্ষেত্রফল। তাহলে দেখো এই যে পুরো গোলকের ক্ষেত্রফল কত? 4/4 পাই আর স্কয়ার। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে? এর থেকে বাই 2 করলে 4 পাই আর স্কয়ার বাই যদি 2 করি তাহলে কত হচ্ছে? 2 পাই আর স্কয়ার। এইটা হচ্ছে কি আমাদের বক্রতলের ক্ষেত্রফল। আর তার সাথে আমাদের এই যে উপরের যে বৃত্তাকার অংশটা আছে তার ক্ষেত্রফল বের করতে হবে। আর বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? এইটার ক্ষেত্রফল যোগ এইটার ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে? আহ পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর স্কয়ার। তাহলে এখানে দুটো পাই আর স্কয়ার আছে, এখানে একটা পাই আর স্কয়ার আছে, তাহলে কত হচ্ছে? 3 পাই আর স্কয়ার এত বর্গ একক। আচ্ছা, এরপরে কি বলেছে? অর্ধগোলকের বক্রতল। বক্রতল মানে কি? শুধু এইটুকুর ক্ষেত্রফল কত? 2 পাই আর স্কয়ার। আর অর্ধগোলকের আয়তন, বড় গোলকের আয়তন কত, মানে পুরো গোলকের আয়তন কত? 4/3 পাই আর কিউব ঘন একক। আর এর সাথে যদি আমরা 2 ভাগ করি তাহলে এই অংশের আমাদের আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে এটা কেটে গেল, এটা কাটলে 2 হলো, তাহলে 2 এর 3 পাই আর কিউব ঘন একক। এটা হচ্ছে আমাদের কি? অর্ধগোলকের আয়তনের সূত্র। আচ্ছা, তাহলে আমরা একটা ভিডিওর মাধ্যমে গোলকের যতগুলো সূত্র আছে মোটামুটি দেখে নিলাম। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।